আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ব্যাপারে কিছু আপত্তির জবাব দেব। প্রথম কথা হচ্ছে, আমাদের দেশে যারা বলে মিলাদুন্নবী পালন করা বেদাত, তাদের ব্যাপারে আমাদের বক্তব্য কী? তাদের প্রথম কথা হচ্ছে, তারা শুধু বলে কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত কি পথভ্রষ্ট। তারা এই হাদিসের আলোকে তারা বলতে চায় যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রসুলের যুগে ছিল না, এই জন্য সেটা বেদাত। এখন তাদেরকে আমি বলবো, বেদাত কাকে বলে, বেদাত কত প্রকার ও কী কী তারা হয়তো জানে না, কারণ তারা জানলে কোনো সময় কথাটা বলতো না। যেমন ধরেন, আমার কাছে একটা কিতাব আছে মেরকাতুল মাফাতি, আল্লামা মুল্লা আলী কারির লিখিত মেশকাতের প্রসিদ্ধ সরা। সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে তিনি বলতেছেন, 337 পৃষ্ঠাতে বলতেছেন যে বেদাত 4 প্রকার। আল্লামা মুল্লা আলী কারি বলতেছেন, 1 নম্বর বেদাত হলো বেদাতুল ওয়াজিবা, অর্থাৎ কিছু বেদাত আছে অবশ্যই পালন করতে হবে, যেগুলো না পালন করলে আপনার কোরআন হাদিস দিন ইসলাম কি থাকবে না, টিকে থাকবে না। যেমন কি নাহসরফ শিক্ষা করা, এলমা ফেকা শিক্ষা করা, কারণ এগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। নাহসরফ শুরু হয়েছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, এবং কি এলমুল ফিকাও শুরু হয়েছে কি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের পর থেকে। তো এখন আসুন, এই দেখেন, নাহসরফ না শিখলে কিংবা এলমুল ফেকা না শিখলে তাহলে দিন ইসলাম কি হবে না, টিকে থাকবে না। তাহলে সেটা তো রসুলের যুগে ছিল না, সেটাও তো বেদাত। তাহলে এটা কোন ধরনের বেদাত? এটা বেদাতুল ওয়াজিবা, এই বেদাত অবশ্যই পালন করতে হবে। তারপর আসুন, কিছু বেদাত আছে বেদাতুল মুহাররমা, যেগুলো হারাম বেদাত। যেমন এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাদরিয়া ফেরকা ছিল না, শিয়া ফেরকা ছিল না, খারিজি ফেরকা ছিল না। তাদের আকীদা লালন করা কি বর্তমান যুগে বেদাত, এবং সেটা কি হারাম বেদাত। এটাকে পরিহার করা অবশ্যই আমাদের উপরে আমাদের উপরে ফরজ, কারণ সেই বেদাত কি করা যাবে না, লালন করা যাবে না। তারপরে তিনি বলতেছেন বেদাতে মন্দুবা, কিছু আছে কি মুবা বেদাত, যেমন কি করা, এই তারাবি নামাজ, যেটা আমরা মুস্তাহাব বলি আর কি, যেমন তারাবি নামাজ কি করা, আদায় করা, এবং কি জুমার দ্বিতীয় সানি কি জুমার প্রথম আজান দেওয়া, এগুলো কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। জুমার প্রথম আজান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে কি হয়েছে, প্রচলিত হয়েছে। তাহলে সেটাও কি বেদাত, তবে সেটা কি মুস্তাহাব বেদাত। তারপর আসুন, তিনি আরেকটা বলতেছেন মুবাহ বেদাত, যেমন খানার মধ্যে অতিরিক্ত কি করা, আইটেম তৈরি করা। ঠিক আছে, যতটুকু খাইলে আপনার কি জীবন ধারণ সক্ষম হয়, সেতটুকু খাওয়া কি আমার সকলের কি বকদর জরুরত জায়েজ, কিন্তু এর বেশি যদি আপনি খানা দানার আয়োজন করেন তাহলে সেটা মুবাহ হবে, কিন্তু অপচয় না করে। তাহলে দেখেন, এখানে আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বেদাতের 4টা প্রকার উল্লেখ করেছেন। তারা আজকে যারা ডালাও পাবে বেদাত বলে মিলাদুন্নবী বেদাত, তাহলে তারা কোন এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কোন কাতারে নিয়ে যাবে? তারপরে তিনি আরও বলতেছেন যে এই কিতাবের মধ্যে যে বেদাত কাকে বলে, এনার সংজ্ঞা বলতেছেন, অর্থাৎ যে কাজটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে, যে বিষয়টা রসুলের যুগে ছিল না এবং পরিবর্তিত হয়েছে, এবং যেটা কোরআন সুন্নাহর তথা ইসলামের মূল বিষয়ের সাথে সাংঘর্ষিক নয়, সেটা হবে কি বেদাত। তবে এটা বেদাতে হাসানা হবে, বেদাতে সাইয়া হবে না। আর মূল বিষয়ের সাথে যদি কোরআন হাদিসের মূল বিষয়ের সাথে মূল নীতির সাথে সাংঘর্ষিক হয়, তখন সেটা হবে বেদাতে সাইয়া, সেটা হবে কি হারাম, সেটা হবে কি দলাল। এখন আসুন, আমরা যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উদযাপন করি, সেখানের মধ্যে কোন আমলটা, কোন কি ওজিফাটা, এটা কোরআন এবং হাদিসের সাথে কি হয়, সাংঘর্ষিক হয়। কারণ আমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামতে জিকির পাঠ করি, হামদে নাত পাঠ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারা দিই, কোরআন তেলাওয়াত করি, আমরা জুলুস বের করি, এগুলো একটাও কি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক? মোটেই নয়। তাহলে এটা হবে কি, তাহলে যেহেতু এটা কি নয়, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয়, তাহলে এটা হবে বেদাতে হাসানা এবং উত্তম বেদাত। এটা পালন করা কি সওয়াবের কাজ। তারপর আসুন, বেদাতের সংজ্ঞায় আল্লামা ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি তারা একটা প্রসিদ্ধ কিতাব মাকাসিদুল হাসানার মধ্যে তিনি বলতেছেন, আল বেদাতু ফিল মাকাসিদে লা ফিল ওয়াসাইল, অর্থাৎ বেদাত হলো মকসদের মধ্যে যদি কি হয়, মূল এবাদতের মধ্যে, শরীয়তের নির্দিষ্ট কোনো এবাদতের মধ্যে যদি কি হয়, বেদাত হয়, তখন হবে কি বেদাতে সাইয়া। কিন্তু ওয়াসাইলের মধ্যে, জুজিয়াতের মধ্যে যদি কোনো বেদাত হয়, তাহলে সেটা কি হবে না, বেদাতে সাইয়া হবে না। রসুলের যুগে মিলাদ ছিল, কিন্তু আমরা আজকাল যেভাবে কি করতেছি, মিলাদ পালন করতেছে, যদিও সেই কাইফিয়তটা ছিল না, তারপরে সেটা কি হবে না, বেদাতে সাইয়া হবে না, কিন্তু আসল ছিল। এরকম যদি আমরা কি করি, এই আমরা যেভাবে পালন করি মিলাদুন্নবী, সেটাকে যদি আমরা বেদাত করি, তাহলে তো সব কিছু দুনিয়াতে বেদাত হয়ে যাবে। রসুলের যুগে মাদ্রাসা ছিল না, রসুলের যুগে কোরআন ছিল না, কোরআনও বেদাত হয়ে যাবে, কারণ কোরআন হয়েছে কি আজ্জাজ বিন ইউসুফের আমলে। এবং কোরআন আমরা যেভাবে এখন পড়তেছি হরক জবর জের হক নোক্তা দিয়ে, সেগুলো রসুলের যুগে কোনোভাবেই ছিল না। এবং এই কোরআন জমা করছে সিদ্দিক আকবরের যুগে প্রথম এসে, সেটাও কি যাবে, বেদাত
হয়ে যাবে। কিন্তু রসুলের যুগে কোরআনের আসল ছিল, সেই জন্য কোরআন কি হবে না, বেদাতে সাইয়া হবে না, বরং বেদাতে হাসানা হবে, বরং এটা বেদাতুল ওয়াজিবা হবে। কারণ কি, কোরআনকে যদি এরকম আমাদের জন্য সাজাই না দিত, তাহলে আমাদের আজকাল আমরা কোরআনটা ঠিক মতো বুঝতে পারতাম না। এখন আসুন, যারা এরকম আপত্তি করে বেদাত বেদাত বলে, তাহলে আমাদের রসুল আমরা যে মিলাদুন্নবীর মধ্যে যে হুদুগুলা কাজ করি, এটা কোন প্রকারে, কোনটা ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক। একটা জিনিস মনে রাখবেন, রসুল্লাহ সাল্লাহ ইসলামের শানে তাজিম করা, রসুল্লাহ ইসলামকে তাজিম করা, সেটা যদি আল্লাহর শিরকের পর্যায়ে না যায়, যে কোনো পদ্ধতিতে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে আপনি তাজিম করতে পারবেন। এটা আমার কথা না, এটা আল্লামা ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাই, তার ওনার একটা কিতাব আছে আল জাওয়াহিরুল মুনাজ্জমের মধ্যে তিনি বলতেছেন যে তাজিমুন নবী সাল্লাহ ইসলাম বিজামিল আনওয়াই তাজিম, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে যত প্রকারের তাজিম আছে সমস্ত প্রকারের তাজিম করা কি জায়েজ। বলতেছে আল্লাতি লাইসা ফিহা মুশারাকাতুল্লাহি ফিল উলুহিয়াত, তবে যে তাজিমের মধ্যে কি থাকবে না, আল্লাহ তাআলার উলুহিয়াতের কি থাকবে না, মুশারাকাত থাকবে না। অর্থাৎ যে তাজিমটা করলে আল্লাহ তাআলার ইলাহিয়াতের সাথে মিলে যায়, ওই ধরনের তাজিম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি করা যাবে না, করা যাবে না। তবে এই যদি এরকম না হয়, তাহলে সেটা হবে আমরুন মুস্তাহসান, ওই ধরনের তাজিম করা আল্লাহ রসুলকে মুস্তাহসান, উত্তম। ইংদা মান্নাওয়ারাল্লাহু বাসাইরাহুম, আর এই ধরনের তাজিম কারাই করবে, বলতেছে যাদের কলবকে আল্লাহ তাআলা মারাফতের নূর দ্বারা আলোকিত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে এখন আসুন, আমরা যে মিলাদুন্নবীর মধ্যে নাত গায়, হামদুনাথ পড়ি, জুলুস করি, রাসূল ইসলামকে সালাতু সালাম যে জানাই, এটা এখানের মধ্যে কোন আমলটা আল্লাহ তাআলার উলুহিয়াতের সাথে মিশে, অথবা কোন আমলটা উলুহিয়াতের সাথে মুশারাকাত হয়, অবশ্যই না। তাহলে ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ওই সমস্ত কাজ করা কি মুস্তাহসান। তাহলে আমরা বুঝতে পারি যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি নয়, কি হতে পারে না, কখনো বেদাত হতে পারে না। বেদাত হলে বেদাতে হাসানা হবে। তারপর আসুন, তাদের আরেকটা প্রশ্ন, যে তারা বলে যে ইসলামের মধ্যে কেবল দুইটা ঈদ রয়েছে, তোমরা তৃতীয় আরেকটা ঈদ মিলাদুন্নবী ঈদ করতে থেকে পালা। তাহলে তাদেরকে আমরা উত্তর দেব যে ইসলামের মধ্যে ঈদ শুধু দুইটা নয়, কারণ ইসলামের মধ্যে ঈদ হলো সর্বমোট 9টা। ওনারা হয়তো জানান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদ বলেছেন, এমনকি বুখারী শরীফে আছে যে আরাফার দিনকে কি বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলেছেন। তাহলে এখানে কি হলো, ঈদ 4টা হলো। তারপরে কি, তারপরে আরো ঈদ কি আছে, শবে বরাত আছে, শবে কদর কি বলেছে, ঈদ বলা হয়েছে। এবং আশুরার দিনকে ঈদ বলা হয়েছে। এবং যেদিন ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা কি করেছেন, মায়েদা নাজিল করেছেন, সেদিনকে ঈদ বলা হয়েছে। এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে কি বলা হয়েছে, ঈদ বলা হয়েছে। এবং ঈদুল ফিতর, ঈদুল আযহা তো শরীয়তের ঈদ আছেই। সুতরাং